সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে, একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ, এবং তার 10টি গুনাহ মাফ করে দেন, আর তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফের। সেই ব্যক্তি কৃপণ যার সম্মুখে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার নামে দরুদ পাঠ করে না, এর চেয়ে বড় বখিল, বড় কৃপণ আর কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমাদেরকে দরুদ পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানে ছোট, মিজানের পাল্লায় ভারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, দুটি কলেমা এমন আছে যা উচ্চারণ করতে সহজ, কিয়ামতের দিবসে ওজনে ভারী, তা করুণাময় আল্লাহর নিকট খুব প্রিয়। কালিমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ কোনো কিছু কাউকে দেখলে বলতে হবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিটার থেকে বাঁচাই দেবেন। আর ক্ষতি যদি কারো হয়েই যায়, সূরা হুমাযা এইটা পড়ে ফুঁক দিলে এই নজর লাগাটা ভালো হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। 3 বার সূরা নাস, 3 বার ফালাক, 3 বার ইখলাস, আয়াতুল কুরসি এগুলি পড়ে ফুঁক দিলেও বদনজর দূর হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য, বুখারী শরীফ। আল্লাহ তখন বলেন স্থির হও, তখন বাক্যটি বলে আমি কি করে স্থির হব, যে আমাকে উচ্চারণ করেছে তাকে